আমরা জুমার নামাজটা এখানে আদায় করলাম। মসজিদ সম্বন্ধে আমরা এখনই কিছু জানবো, আমাদের স্থানীয় সাংবাদিক যারা আছে তার কাছ থেকে শুনবো। এই গাজীপুরের সবচেয়ে বড় মসজিদ হাজী আব্দুস সাত্তার মসজিদ, এই মসজিদে আমরা আজকে জুমার নামাজ আদায় করলাম। এটা দেখেন, এই মসজিদটার চূড়া এত উপরে যে এই উপর থেকে নামাইতে হলো। এখানে পরপর দুটো চূড়া রয়েছে। এই হলো মসজিদের সম্মুখ গেটের। প্রচুর পরিমাণে মুসল্লি এখানে নামাজ আদায় করেন। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হাজী আব্দুস সাত্তার মসজিদ। এখানে এই হাজী আব্দুস সাত্তার মসজিদ সম্বন্ধে আমরা তোমার কাছে জানতে চাই, মসজিদটা কত বিঘা জমির উপরে তৈরি? গাজীপুরে শ্রীপুরের মাঝে, প্রকৃতি শ্রীপুরের মাঝে মনোরম পরিবেশে এই মসজিদটি হচ্ছে হাজী আব্দুস সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটি হচ্ছে দেশের বাহির থেকে ক্যালিওগ্রাফার এনে এখানে তাদেরকে দিয়ে মসজিদের কারুকাজটা করা হয়েছে। এখানে 2 একর জমির উপরে মসজিদটি প্রতিষ্ঠিত। মসজিদের ঠিক দক্ষিণ পাশে রয়েছে একটি মাদ্রাসা। কত সালে? এটা আমার সঠিক মনে নাই। সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করা হয় এবং এটা শেষ হয় 2016 সালে। মসজিদটার ভিতরে দোতলায় আমরা দাঁড়িয়ে আছি। সেখানে দেখেন এই যে কারুকার্য করা হয়েছে, কাঠ দিয়ে দোতলার মাঝামাঝি স্থানে এটা করা হয়েছে। এটা উপর থেকে তাকালে নিচে যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়েন তাদেরকে এমন দেখা যায়। এখানে নিচতলায় যারা নামাজ পড়তেছেন আর উপরতলায়ও নামাজের, এই 2 তলাতেই নামাজের ব্যবস্থা রয়েছে, নিচতলা এবং উপরতলা। এবং সবচেয়ে বড় জামাত হয় কিন্তু এই যে শুক্রবারের যে নামাজটা হয়, সেখানেও কিন্তু অনেক বড়, প্রচুর পরিমাণে মুসল্লি এখানে আসেন নামাজ পড়তে। এই যে আমাদের সাথে যারা শুক্রবারে নামাজ পড়েছেন তাদের একটি অংশ দেখলেন। এই যে মসজিদটার ভিতরে এত সুপ্রশস্তভাবে করা এবং কাঁচের জানালা দেওয়ায় প্রচুর পরিমাণে আলো বাতাস মসজিদটার ভিতরে প্রবেশ করতে পারে, যার ফলে এই মসজিদটির ভিতরের পরিবেশ খুব সুন্দর থাকে। এই সৌন্দর্যের সাথে শোভাবর্ধন করে মসজিদে করা নানা ধরনের নকশা। যেমন দেখেন এই যে নকশা করা হয়েছে, এই নকশা এখানে মসজিদে ঢুকতেই একটা ক্যালিগ্রাফি চোখে পড়ে। আবার পাশাপাশি যে মিনারটা করা হয়েছে, মিনার 110 ফুট উচ্চতার 2টি মিনার পাশাপাশি দাঁড়িয়ে থাকে। বহু দূর থেকে এই মিনার দেখা যায়। এই মিনারই মসজিদের অবস্থান জানান দেয়। মসজিদটা ঢোকার মুখে, প্রবেশের মুখে এই রকম গম্বুজের উপরে দেখেন ক্যালিগ্রাফি বলা যাবে না, এটা ঠিক নকশা করা হয়েছে, সুন্দর নকশা। এই নকশার মসজিদটার পুরোপুরি দেখতে এইরকমই দেখা যায়। ভিতরের অংশ আমরা এলাম, দেখেন ভিতরের অংশে এই যে কাঠটার কথা বললাম, কাঠ দিয়ে যে বেষ্টনীটা দেওয়া রয়েছে সেটা এইরকমই দেখতে দেখা যায়। এই যে সুন্দরভাবে ঘুরতেছে, এটাই হচ্ছে মসজিদের অংশ। আবার উপরে দেখেন কারুকার্য করা, এটা খুব সৌন্দর্য বর্ধন করে। আবারও আমরা মসজিদের মিনারটির থেকে দেখানো শুরু করলাম। এই মসজিদটা দেখতে বাইরের অবয়বটা ঠিক এইরকমই দেখা যায়। মসজিদের সম্মুখ ভাগের একটি অংশ, 2টি মিনার এইভাবে বহু দূর থেকে মসজিদের অবস্থান জানান দেয়। আবার যারা ভিতরে ঢোকে তারা এই নকশা দেখে খুব অভিভূত হয়। দেশি বিদেশি ইঞ্জিনিয়ারদের নিয়ে এসে এই নকশা করানো হয়েছে। খুবই সৌন্দর্যবর্ধন করা হয়েছে মসজিদটার ভিতরে। এখানে মসজিদের যে অংশটুকু আবার আমরা দেখাচ্ছি, এইখানে দেখেন যে এই অংশটুকু আপনারা দেখলেন, এর আগেও দেখিয়েছি, আবারও দেখালাম। এটা খুবই সৌন্দর্য এবং এইটাই ব্যতিক্রম এবং এইটাই এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য, যে এই যে কাজগুলা কাঠ দিয়ে করা, তারপরে কিছু কিছু ক্ষেত্রে ক্যালিওগ্রাফিও করা হয়েছে এবং মিনার এবং গম্বুজের মাথাগুলা নীল রং দিয়ে, সবুজ রং দিয়ে, মিনারের উপরে নীল রং এবং গম্বুজে সবুজ রং দেওয়া হয়েছে। গম্বুজের ভিতরের অংশ এই যে দেখেন নানা ক্যালিওগ্রাফি করা হয়েছে। মসজিদের ভিতরের অংশ, কাঠের অংশটি আবারও আমরা দেখালাম। আসলে এটা খুবই সৌন্দর্য। এবং মিনারের ভিতরে দেখেন কিছু নকশা এখানে করা হয়েছে। এইখানে অজুখানা রয়েছে, এই যে অজুখানায় যাওয়ার রাস্তা, সেখানে অজুর ব্যবস্থা রয়েছে। মসজিদটার এই যে ক্যালিওগ্রাফির একটা অংশ, এই মসজিদটার সাথেই রয়েছে একটা মাদ্রাসা, সেই মাদ্রাসা কমপ্লিট